ওয়েনারের পরিস্থিতির দিকে নজর রাখবো। ওয়েনার বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১। এখনো ২০৬ জনের খোঁজে চলছে তল্লাশি। কাদা মাটির স্তূপ সরিয়ে তল্লাশি চালাচ্ছে এনডিআরএফ। সেনাবাহিনীর সঙ্গে উদ্ধার কাজে হাত লাগিয়েছে বায়ুসেনা এবং উপকূলরক্ষী বাহিনীও। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড। केरल के जो प्रलय हुए थे 2018 में, जो सबसे बड़े नष्ट हमारे प्रदेश में हुआ था वही था, उससे भी ज़्यादा हो सकता है। मैं तो एक चीज़ मांगा था कि हमारे एमपी लैड्स के नियम के अनुसार इसको एक नेशनल कैलेमिटी अगर डिक्लेयर किया जाए तब तो सारे हमारे देश के सारे एमपीओ को 1 करोड़ तक देने का इजाज़त मिलेंगे। ওয়াইনাডে ভয়াবহ বিপর্যয়, 350 বেশি মানুষ যা এখনো পর্যন্ত তথ্য আসছে মারা গেছেন। গোটা দেশের সবারই একটু বেশি নজর দেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের, সেটা হচ্ছে বলে এখনো মনে হচ্ছে না। এত সিরিয়াস একটা ন্যাচারাল ক্যালামিটি হয়েছে, সেখানে মিনিমাম প্রধানমন্ত্রীকে একটা এরিয়াল ভিউ করা উচিত ছিল। इसको एक नेशनल कैलेमिटी अगर डिक्लेयर किया जाए तब तो सारे हमारे देश के सारे एमपीओ को 1 करोड़ तक देने का इजाज़त मिलेंगे। उसके लिए मुझे अब तक जवाब नहीं मिला है। দুর্যোগের মধ্যে বঙ্গোপসাগরে ডুবে গেল মাছ ধরার ট্রলার। 14 জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হলেও ট্রলারের এখনো পর্যন্ত হদিশ মেলেনি। ইলিশ ধরতে পাথর প্রতিমার এল প্লট থেকে মৎস্যজীবীদের নিয়ে গতকাল এফবি দশভুজা নামে ওই ট্রলার আন্তর্জাতিক জল সীমানার কাছে বাঘের চরে সাগরের ঢেউয়ের ধাক্কায় ট্রলারের পাটাতন ভেঙে হু হু করে জল ঢুকতে শুরু করে। এ সম্পর্কে আরো জানবো, গৌতম মন্ডল প্রতিনিধি রয়েছেন। গৌতম, 14 জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে, তবে ট্রলারের এখনো পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি। ঠিক কিভাবে এই ঘটনা ঘটলো গৌতম? দেখো, কয়েকদিন ধরে টানা দুর্যোগ চলছে সুন্দরবন জুড়ে। সমুদ্র এবং নদী বেশ উত্তাল আছে এবং সরকারের পক্ষ থেকে নির্দেশ ছিল যে এখন সমুদ্র যেতে নিষেধ করা হয়েছিল, কিন্তু কালকের থেকে সরকারি নিষেধাজ্ঞা ছিল না। কিন্তু পরিস্থিতির উপর পর্যালোচনা করে জানানো হয়েছিল মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে যে তারা ইলিশ ধরতে যেতে পারে, যেহেতু এই মুহূর্তে খুব ভালো ইলিশ মিলছিল। গতকাল পাথর প্রতিমার এল পর থেকে এফবি দশভুজা নামে একটি ট্রলার 14 জন মৎস্যজীবী নিয়ে এরা গভীর সমুদ্রে ইলিশ ধরতে যায়। যখন কালকে বিকেল নাগাদ বাঘের চরের থেকে আরো গভীরে যখন ট্রলারটি ফিশিং করছিল, মাছ ধরছিল, জাল ফেলছিল, সেই সময় উত্তাল সমুদ্রের যে উত্তাল ঢেউ, সেই ঢেউয়ে পাটাতনে ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার পর পাটাতনটি ফেটে যায়। ফেটে যাওয়ার পর ট্রলারটি ডুবে যায় এবং এই সময় ওই 14 জন মৎস্যজীবী তারা ট্রলার থেকে ঝাঁপ দিয়ে সাগরের জলে পড়ে এবং সেখানে তারা তখন ভাসতে থাকে। তখন পাশের অন্য মৎস্যজীবী ট্রলার তাদের 14 জনকে উদ্ধার করে, রাতেই তাদেরকে ঘাটে ফিরিয়ে আনা হয়েছে। তারা সকলেই সুস্থ আছে বলে জানা গেছে। কিন্তু এই ট্রলারটি এফবি দশভুজা, সেটিকে এখন তার কোনো খোঁজ পাওয়া যায়নি এবং সেইটার খোঁজে ডুবন্ত ট্রলারের খোঁজে তল্লাশি চালাচ্ছে অন্য মৎস্যজীবী ট্রলার। ধন্যবাদ গৌতম।